সব সম্ভবের দেশ বাংলাদেশ। আমরা অনেক সময় হাস্যরস করে বলি, কিন্তু বাংলাদেশ এমন একটা সময় এখন অতিক্রম করছে, সেখানে কথা বললে কোনো অত্যুক্তি তো হবেই না, বরং এটিই যেন স্বাভাবিক যে বাংলাদেশে যেকোনো কিছুই সম্ভব। যা আগে কখনো ঘটেনি, যা ভবিষ্যতে ঘটার সম্ভাবনা কম কিংবা কেউ কখনো ভাবেনি, বাংলাদেশে সেরকম সব ঘটনা ঘটছে। এবং অভাবিতভাবে, একেবারে বিরলভাবে, নজিরবিহীনভাবে বাংলাদেশের সেনা সদস্যদের বর্তমানে বর্তমানে এই মুহূর্তে চাকরিরত, কর্মরত, মানে সার্ভিং কর্মকর্তা সহ প্রায় ৩০ জনের মতো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এটি সম্ভবত বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। এবং সাধারণত আইন অনুযায়ী সেনা সদস্যরা, বিশেষ করে সার্ভিং সেনা কর্মকর্তারা, কোথাও কোনো অপরাধে বা অভিযোগ থাকলে সেগুলোর বিচার হওয়ার কথা সেনা আইনে। কিন্তু এইবার তাদের বিরুদ্ধে সিভিল কোর্টে মামলা করা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এবং অনেকেই বলছেন যে গত একটি বছর ধরে বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান একেবারে পরিকল্পিতভাবে, নিখুঁত পরিকল্পনায় ধ্বংস করা হয়েছে। বিচার বিভাগ ধ্বংস করা হয়েছে, সেখানে বিচারপতি, বিচারকদেরকে বাধ্যতামূলকভাবে পাঠিয়ে দেওয়া হয়েছে, ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে, বাদ দেওয়া হয়েছে তাদের চাকরি থেকে। শিক্ষকদেরকে আপনারা জানেন একেবারে নজিরবিহীনভাবে তাদেরকে পদত্যাগ করানো হয়েছে। আপনারা পুলিশ বাহিনীকে একদম ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। এখন শুধু টিকে আছে সেনাবাহিনী। এখন এই সেনাবাহিনী, যারা যদিও তাদের হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার রয়েছে, তবু তারা মাঠে জাস্ট চলমান আছে, বিদ্যমান আছে, নিয়োজিত রয়েছেন, মানে মোতায়েন করা রয়েছে রাস্তায়, কিন্তু তাদের তেমন কোনো কর্মকাণ্ড নেই। তবু এই সেনা সদস্য বা এই সেনাবাহিনীকে ধ্বংস করার সবশেষ পায়তারাটি চলছে কিনা, এই প্রশ্নটি উঠছে। এবং এই ধ্বংস করার পরিকল্পনার হোতা বলা হচ্ছে বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান।